গুড মর্নিং সবাই। আজকে তোদের মাধ্যমিকের রেজাল্ট, খুব টেনশন হচ্ছে। আমাদেরও খুব টেনশন হয় প্রতি বছর এরকম যখন রেজাল্টটা বেরোয় মনে হয় কী হবে, কারণ এত ছেলে মেয়ে পরীক্ষা দেয়, সবার একটা এক্সপেকটেশান থাকে। তোদের উপরে এক্সপেকটেশান আছে সবার, আমাদের আছে, তোদের বাবা মার আছে, তোদের আত্মীয় স্বজন আছে, তোদের বন্ধু বান্ধবদের আছে, তোদের স্যারদের, অন্যান্য স্যারদের আছে। এক্সপেকটেশন তো অবশ্যই আছে, কিন্তু তোদেরও খুব টেনশন আজকে হচ্ছে যে কী হবে। দেখ, একটা কথা বলি, রেজাল্ট যাই হোক না কেন, কারোর মনের মতন হতে পারে, কারোর মনের মতন নাও হতে পারে, আশানুরূপ নাও ফল হতে পারে। একটা কথা মাথায় রাখবি, এই রেজাল্টটাই জীবনে সব কিছু নয়। যাদের মনের মতন রেজাল্ট হবে খুব ভালো কথা, তারাও এইভাবে এগিয়ে যাও। যাদের মনের মতন রেজাল্ট হবে না তারা ভেঙে পড়িস না। হয়তো খারাপ লাগা থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই খারাপ একটা লাগা থাকবেই, কারণ সারা বছর পড়াশোনা করেছিস, রেজাল্ট ভালো হবে এটাই সবাই আশা করে। যদিও বা রেজাল্ট কোনো কারণে নিজের মনের মতন না হয়, কখনোই ভেঙে পড়িস না। নতুন উদ্যমে কালকে থেকে লেগে পড়তে হবে আবার। সামনে উচ্চ মাধ্যমিক আসছে, সামনে আরও বড় বড় পরীক্ষা আসবে, তাতে আরও ভালো ফল করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবি, লাইফ ইজ এ ম্যারাথন। লাইফ কিন্তু কোনো একটাই, লাইফ কিন্তু কোনো T20 নয়, লাইফ কিন্তু কোনো ওয়ানডে নয়, লাইফ ইজ এ ম্যারাথন। অর্থাৎ জীবনে প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর সুযোগ আসবে এবং সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আর যারা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে প্রত্যেককে বলছি, তাদেরকেও কনসিস্টেন্সিটা চালিয়ে যেতে হবে। প্রচুর ছেলেমেয়েকে দেখা যায় প্রতি বছর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে আর রেজাল্ট করতে পারে না, বা উচ্চ মাধ্যমিকে গিয়েও হয়তো ফলের আশানুরূপ ফল হয় না। তো সবাইকেই যেন বলছি, যাই রেজাল্ট করবি না কেন সেটা মন থেকে মেনে নিবি অবশ্যই। এবং প্রত্যেক অভিভাবকদের বলছি, আজকের দিনটা আপনারা আপনাদের সন্তানদের পাশে অবশ্যই দাঁড়াবেন। ওরা সারা বছর প্রচুর পরিশ্রম করেছে, সারা বছর প্রচুর খেটেছে, অতএব আজকের দিনটা ওদেরকে প্লিজ কেউ বকাবকি করবেন না, আপনারা ভেঙে পড়বেন না। হয়তো খারাপ লাগা একটা থাকবেই যে যদি কোনো কারণে রেজাল্ট মনের মতো না হয়, কিন্তু তবুও আপনারা যদি আজকে ওদের পাশে না দাঁড়ান তাহলে ওরা আরও ভেঙে পড়বে। তো আশা করবো আপনারা নিজে সেটা বুঝবেন, আপনারা ওদের পাশে দাঁড়াবেন। যে রেজাল্ট যাই হোক না কেন আমরা ওদের পাশে দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো, আমি দাঁড়াবো, অন্যান্য স্যাররা দাঁড়াবেন। রেজাল্ট যাই হোক না, নতুন উদ্যমে কালকে থেকে আবার লেগে পড়তে হবে নতুন সফরের জন্য। মাধ্যমিক পর্যন্ত একটা সফর ছিল, প্রত্যেকে তোরা সবাই খুব ফাটিয়ে খুব কেটেছিস, প্রত্যেকে খুব পরিশ্রম করেছিস। রেজাল্ট ভালো হবে, রেজাল্ট খারাপ হবে, সবটাই নিজের হাতের উপর থাকে। রেজাল্ট যাই হোক না কেন সবাই সেটাকে মন থেকে মেনে নিয়ে নতুন উদ্যমে কালকে থেকে লেগে পড়তে হবে আবার। টেনশন তো করিস না, আর টেনশন হওয়াটা স্বাভাবিক, জীবনের প্রথম তোদের বড় পরীক্ষা, টেনশন তো হবেই, আমাদেরও হয়েছে, প্রত্যেকের হয়, যারা টেনশন করিস না। সকাল সকালে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, কিছুটা হলেও যদি তোদের টেনশন কমাতে পারি, তো তোদের পাশে দাঁড়াতে পারি, আমার ভালো লাগবে। তো যাই হোক, রেজাল্টের পরে সবার সাথে আবার দেখা হচ্ছে দুপুরের পরে। সবার রেজাল্ট খুব ভালো হোক এই আশা রাখি, নিশ্চয়ই সবার রেজাল্ট ভালো হবে।